কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে গতকালই 3 জন গ্রেফতার হয়েছিলেন তৃণমূল নেতা সহ মোট 3 জনকে পুলিশ গ্রেফতার করেছিল। আর আজ নিরাপত্তা রক্ষী তিনিও গ্রেফতার হলেন। নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে একাধিক অভিযোগপত্রে করেছিলেন ওই নির্যাতিতা। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের দুই প্রতিনিধি রয়েছেন ময়ূখ ঠাকুর চক্রবর্তী এবং সুকান্ত মুখোপাধ্যায়। আমি প্রথমে ময়ূখের কাছে চলে যাব। ময়ূখ, একাধিক অসঙ্গতির অভিযোগ ছিল এই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে, মূলত কি কি কারণ দেখানো হয়েছে, কিসের ভিত্তিতে গ্রেফতার নিরাপত্তা রক্ষী? দেখো, অভিযোগকারিনী ওই তরুণী তিনি যে কমপ্লেন করেছিলেন, এফআইআর করেছিলেন গত পরশুদিন বিকেলবেলা, সেই এফআইআরের যে লেটার অফ কমপ্লেন সেখানে তিনি এই নিরাপত্তা রক্ষীর যে রোল সেটা স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি সেখানে পরিষ্কারভাবে লিখেছিলেন যে তিনি এই নিরাপত্তা রক্ষীর কাছ থেকে কোনো সাহায্য পাননি। প্রথমে তাকে শ্লীলতাহানি করা হয় ইউনিয়ন রুমের সামনে, তারপর গার্ড রুম অর্থাৎ সিকিউরিটি গার্ডের ঘরে নিয়ে গিয়ে তার উপর অত্যাচার চালানো হয়, যৌন নির্যাতন চালানো হয়। দুজন দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়, সিকিউরিটি গার্ডকে ঘর থেকে বাইরে বার করে দেওয়া হয়। কাজে এই জায়গাতেই তদন্তকারী আধিকারিকরা তারা দফায় দফায় সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করছিলেন এবং আজকেও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। মূলত তাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছিল যে তিনি কেন তার ঘর থেকে চলে গেলেন। সিকিউরিটি গার্ডের ঘরে একজন প্রাক্তনী তিনি ঢুকলেন কি করে? তাহলে কি তিনি মাঝে মধ্যেই এই অ্যাক্সেস নিয়ে থাকেন সিকিউরিটি গার্ডের ঘর? তিনি কি করে ওভারপাওয়ার্ড হয়ে গেলেন? বা তাকে যখন ওভারপাওয়ার করে ঘর থেকে বাইরে বার করে দেওয়া হলো, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কেন গোটা বিষয়টা জানাননি? কলেজের প্রিন্সিপালকে জানাননি কেন? অন্য কাউকে কেন জানাননি? আর একটা বড় জিনিস হচ্ছে, এই ধরনের অপরাধের ক্ষেত্রে যেহেতু পুলিশ আধিকারিকরা দেখছেন যে নলেজ আছে, অর্থাৎ এই সিকিউরিটি গার্ড যিনি গ্রেফতার হয়েছেন তিনি জানেন যে মহিলার ওপর অত্যাচার হচ্ছে এবং সেখানে 3 জন গোটা ঘটনা ইনভলভড। সেই নলেজ থাকা সত্ত্বেও, সেটা জানার সত্ত্বেও তিনি কোনো অ্যাকশন তো নেননি, তিনি চুপচাপ ছিলেন এবং কাউকে তিনি জানাননি। তিনি তার ঘর থেকে বেরিয়ে গেছেন যে ঘরের মধ্যে এই পাশবিক অত্যাচার হয়েছে। এই জায়গা থেকেই তদন্তকারী আধিকারিকরা বলছেন যে তার কমপ্লিসিটি উড়িয়ে দেওয়া যায় না। তিনি যদি সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে জানাতেন তাহলে হয়তো ওই তরুণীর ওপর যে পাশবিক অত্যাচার সেটা আটকানো যেত। কিন্তু তিনি সব কিছু জানার পরেও তিনি ঘর থেকে বেরিয়ে গেছেন এবং সেই ঘরের মধ্যে গার্ড রুমের মধ্যে এই পাশবিক অত্যাচার, যৌন নির্যাতন সেটা হয়েছে এই কলেজ ছাত্রীর, এবং তার নলেজে গোটা বিষয়টা আছে। সেই জায়গা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন। এর আগে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং এই কেসে এবার এই সিকিউরিটি গার্ডকে অ্যারেস্ট করা হলো। তার ভূমিকা নিয়ে অভিযোগকারিনী প্রশ্ন তুলেছিলেন এফআইআরে এবং তার কমপ্লেন লেটারে, এবং পুলিশ আধিকারিকরা পরে যখন সেটা করোবোরেট করতে যান, মেলাতে যান, তখন তারা দেখছেন যে হ্যাঁ, সিকিউরিটি গার্ডের এমন অনেক কিছু করেছেন তিনি যেটা তার সেই মুহূর্তে করার কথা নয়, এবং তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি, পুলিশকে জানাননি, নিজের ঘর ছেড়ে দিয়েছেন। এই স্টুডেন্টসদের এই গ্যাং রেপের গোটা যে পরিকল্পনা সেটা করতে কার্যত তিনি সাহায্য করেছেন। এবার তিনি যদি ভয় পেয়ে থাকতেন তিনি তো জানাতে পারতেন, তিনি কেন জানালেন না? এই জায়গা থেকেই একটা নেক্সাস পুলিশ আধিকারিকরা পাচ্ছেন এবং সেই নেক্সাসের জায়গা থেকেই কিন্তু এই সিকিউরিটি গার্ড তাকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং তাকেও নিজেদের কাস্টাডির জন্য পুলিশ আধিকারিকরা প্রেয়ার দেবেন। একেবারেই ময়ূখ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ নিরাপত্তা রক্ষীর ভূমিকা সেটাও কিন্তু বারবার প্রশ্নের মুখে উঠছে। নিরাপত্তা রক্ষীকে একেবারে বলার সঙ্গে সঙ্গেই তিনি তার ঘর ছেড়ে বাইরে চলে গেলেন, তাকে বাইরে রেখে ভেতরে এই ভয়াবহ ঘটনা ঘটে গেল। নিরাপত্তা রক্ষী যদি তাদের হুমকিতে ভয় পেয়েই থাকেন তাহলে তো তার জানানোর কথা, তিনি কেন পুরোটা চেপে গেলেন? এই একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। কতটা তৎপর ছিলেন এই নিরাপত্তা রক্ষী? আদৌ কোনো তৎপরতা কি দেখিয়েছিলেন? যে লিখিত অভিযোগ করেছেন ওই তরুণী, সেখানে তিনি বলছেন যে সহযোগিতা তিনি পেতে পারতেন, সেই সহযোগিতা তো নিরাপত্তা রক্ষী করেনি, বরং কোথাও একটা ষড়যন্ত্র রয়েছে এই 4 জনের মধ্যে, এমন ইঙ্গিত কিন্তু মিলছে।